হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে বলেছিলাম যে আদনানের বিয়ের বাজার করতে যাচ্ছি। তো বিয়ের বাজার কমপ্লিট করে চলে এসেছি। যারা ভিডিও দেখেন নাই তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন ভিডিওটা। আর হ্যাঁ, আদনানের কিন্তু বিয়ে না, আসলে আদনানের বার্থডে। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এত ছোটো বাচ্চার বিয়ে হয় না, আর আদনানের বার্থডে এটা রাইট। তো এখন রাত প্রায় 10:30, আর 11টা 11:30টার দিকে শহরের গেটগুলো বন্ধ করে ফেলে। আপনারা যারা শহরে আছেন তারা অবশ্যই বুঝতে পারেন। তো আমরা এখন একটা দোকান থেকে, আমি অনেক আগে একটা দোকান চুজ করেছিলাম, সেখান থেকে আদনানের বার্থডে কেকটা কিনবো। সেই জন্য এটা যাইতে হবে পুরান ঢাকায়। তো আমার আদনানের বাবা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেছে, আর আমিও তার সাথে যাচ্ছি কেক কিনতে। তো রাস্তায় কিন্তু অনেক জ্যাম ছিল, আর ফ্লাইওভার দিয়ে অনেক তাড়াতাড়ি করে চালানো লাগছিল। আর এই তো আমি কেকের দোকানে চলে এসেছি। আদনানের বাবা আবার মোটরসাইকেলটা পার্কিং করে রাখছিল। তো আমরা কেকের দোকানে যাই। কেকের দোকানটার নাম ছিল মিস্টার বেকার, এই নামটা ছিল। তো আমরা ভিতরে যাচ্ছি। তো অলরেডি আমরা দোকানের ভিতরে চলে এসেছি। আর এইখানে দেখুন কত শত কেক, মাশাল্লাহ মাশাল্লাহ, মানুষের হাতের তৈরি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। আসলে সবই মানুষের হাতের কারুকাজ, মানুষের শেখা, চোখের দেখা কাজ। দেখতে অনেক সুন্দর ছিল। আর এই কেকটার প্রতি আমার একটা নজর চলে যায়। আমি ভাবছিলাম যে এই কেকটাই নেব, বারবার এটাই দেখছিলাম। আদনানের বাবা অন্য কেকগুলো দেখাচ্ছিল, কিন্তু আমার এই কেকটার দিকে নজর চলে যায়। আমি ভাবছিলাম যে এটাই কিনবো। কেকটা দেখতে অনেক সুন্দর ছিল, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। আপনারা আসলে আদনানের বার্থডে সব ভিডিওগুলো দেখবেন, দেখলে অবশ্যই মজা পাবেন। তো এই দিকটা আবার অনেক সুন্দর সুন্দর মিষ্টি বানানো ছিল, চকলেটও ছিল। আবার কেকের কাছে চলে আসলাম। এইখানে কিছু চানাচুর দেখা যাচ্ছে। এখানে ড্রিঙ্ক জাতীয় অনেক কিছু, ম্যাঙ্গো ড্রিঙ্ক, তারপর পানীয় জাতীয় আর কি। এই দিকটায় আবার আছে ছোট ছোট কেক, এগুলা দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। তো ফাইনালি আমি কেকটা চুজ করি, আর আপনার বাবা বের করে দেখানোর জন্য দোকানদারকে বলছিল। তো এই তো আমাদের কেকটা বার করে দিয়েছে। এই তো দেখুন ফাইনালি অনেক সুন্দর কেকটা ছিল। তো অনেক 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 সুন্দর ছিল। নাম লিখতে হবে। হ্যাপি বার্থডে আদনান।
এখন হচ্ছে আমরা কেকটার উপরে নাম লিখবো, হ্যাপি বার্থডে আদনান। আদনানের নাম লিখবো আর হ্যাপি বার্থডে লিখবো। তো দোকানদার হচ্ছে লিখে দিচ্ছে নামটা সুন্দর করে। এই তো নাম লেখা ডান, হ্যাপি বার্থডে টু আদনান। এখন হচ্ছে এটা প্যাকিং করে দেবে, প্যাক করে দিচ্ছে আমাদের কেকটাকে। তারপরে হচ্ছে আমি পাশে চলে যাব, আর আমি এখান থেকে হচ্ছে কিছু কেক নিব তাই বলছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত কেকগুলো নেওয়া হয়নি। কেকের সামনে কেক কাটতে এলো। এটা সকালে খেতে দেবেন? আচ্ছা, এবার নাম রাখুন। রসমালাই তারপরে এখন হচ্ছে বার্থডে বয়ের জন্য মাথার টুপি, তারপরে হচ্ছে ওই যে মোমের মতো কি একটা জ্বালায় সেটা, এগুলো হচ্ছে কিনে নেব। তো প্রথমে একটা টুপি দেখে আমি আবার বলছিলাম যে একটাইতে হবে, আমি দেব না। তো এখন হচ্ছে টুপি আর হচ্ছে ওই যে স্প্রে, ফোম স্প্রে যেটাকে বলে, আর হচ্ছে মোমের মতো ওটা হচ্ছে প্যাকিং করে দিচ্ছে। তারপরে হচ্ছে আমি আবার ওই যে আপনারা হচ্ছে 2 বছরের জন্মদিন, সেই জন্য হচ্ছে 2 লেখা একটা মোম চাইছিলাম, তো সেটাও হচ্ছে নিয়ে নিলাম। কি কত এই স্যান্ডউইচ? এগুলো কত করে? কেকের মধ্যে কাটতে তো আছে কেকের এই দিকটায় আছে অনেক অনেক চকলেটস, এখানে আছে সুন্দর সুন্দর চকলেট ছিল। স্যান্ডউইচ তো তারপরে হচ্ছে আমার একটু খিদা লেগে যায়, আর সেই জন্য হচ্ছে আমি একটা স্যান্ডউইচ নিয়ে নিই। এটা হচ্ছে মোটর সাইকেলে বসে পথে খাবো। তো এখন হচ্ছে আমরা বাসায় ফিরে যাচ্ছি। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের বার্থডে সবগুলা ভিডিও দেখে যাবেন, আর আমার এরকম সব মানে রেগুলার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দেবেন, আর আপনাদের বার্থডে উইশ করবেন, হ্যাপি বার্থডে কমেন্টে লিখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যাওয়ার পথে আবার হুট করে মনে পড়লো বাসায় যেহেতু পায়েস বানায়নি, সেই জন্য হচ্ছে রসমালাই কিনে নেব। তাই হচ্ছে রসমালাই দোকানে চলে আসি, এখান থেকে হচ্ছে রসমালাই কিনে নেব। পায়েসের কাজটা হচ্ছে রসমালাই দিয়ে সেরে নেব। আর বাসায় তো বিভিন্ন রান্নাবান্না করেছি, সেগুলো হচ্ছে আপনারা গত ভিডিওতে দেখেছেন।